আমরা আজকে আছি শরীয়তপুর জেলার অন্যতম একটি উচ্চ বিদ্যালয়, চিতল ইউনিয়নের একমাত্র উচ্চ বিদ্যালয়, আমার প্রাণের উচ্চ বিদ্যালয় চিতলিয়া সমিতিরহাট উচ্চ বিদ্যালয়। 1995 সাল থেকে শুরু করে এই বিদ্যালয়ে হাঁটি হাঁটি পা পা করতে করতে আজকে দেখুন 3 তলা বিল্ডিংয়ে পরিণত হয়েছে। একটা সময় এই বিদ্যালয় ছিল টিনের ঘর এবং সেখানে কিন্তু কেঁচো উঠতো এই বিদ্যালয়ে। তো এই বিদ্যালয়ের স্থানীয় লোকজন জমি দান করে এই বিদ্যালয়কে প্রতিষ্ঠা করেছেন। এটা এই এলাকার মানুষের জন্য একটা বড় ধরনের আশীর্বাদ এবং এই বিদ্যালয়টা খুবই মনোরম পরিবেশে অবস্থিত। আপনারা যারা এই বিদ্যালয়ে পড়াশোনা করেছেন আপনারা জানেন যে এই বিদ্যালয়ের সামনেই রয়েছে বহমান নদী, যেই নদীতে সবসময় বিভিন্ন ধরনের মাছ পাওয়া যায় এবং নদীর প্রাকৃতিক দৃশ্যগুলো খুবই সুন্দর। আমার মনে আছে বিদ্যালয়ে যে এখানে একটি বট গাছ দেখা যাচ্ছে, এই বট গাছটা একসময় কিন্তু এমন ছিল না, বট গাছটা অনেক ছোট ছিল, কিন্তু আজকে সেই বট গাছটা বড় হয়ে গেছে। আমরা যখন এই বিদ্যালয়ে পড়তাম তখন কিন্তু আমরা এমন ছিলাম না, আমাদের অনেক পরিবর্তন হয়েছে, এই বিদ্যালয়েরও অনেক পরিবর্তন হয়েছে। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে এই বিদ্যালয়ে একসময় কিন্তু এরকম মাঠ ছিল না। এখন যে বিল্ডিং হয়েছে এখানে যেই জায়গাটা রয়েছে এটা যদি এখান থেকে তুলে ফেলতে পারে, আমি জানি না যে এখানে এখনও ক্লাস হয় কি না, যদি এটা এখান থেকে তুলে ফেলতে পারে তাহলে কিন্তু দেখুন অনেক বড় সারাউন্ডিং, বড় একটা মাঠ হবে। এবং এই বিদ্যালয়ের সাথে যুক্ত রয়েছে 73 নং ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, একটা প্রাইমারি স্কুল, যার কারণে এখানে সব সময় কিন্তু শিশুদের কোলাহলে মুখরিত থাকে। আজকে হচ্ছে শনিবার, বিদ্যালয় বন্ধ, যার কারণে এখানে আমরা একটা খোলামেলা পরিবেশ পাচ্ছি। বন্ধুরা, এরকম বিদ্যালয় বাংলাদেশের বিভিন্ন জায়গায় রয়েছে, কিন্তু সব বিদ্যালয়কে সবাই কিন্তু লালন করে না। এটা আমার বিদ্যালয়। তো আপনারা যারা এই বিদ্যালয়ে পড়েছেন অবশ্যই ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। বন্ধুরা, আপনাদের সাথে আবার দেখা হবে অন্য কোথাও প্রাকৃতিক দৃশ্যে বা অন্য কোনো বিদ্যালয় বা অন্য কোথাও। সে পর্যন্ত সকলে সুস্থ থাকবেন। আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।